আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আমি আপনার ভিডিও দেখি এবং একটা ভিডিওতে দেখলাম যে আপনি বলেছেন লাইলাতুল কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। তো আমরা তো অনেকেই অনেক দুর্বল, আমরা হয়তো রাত জেগে সারা রাত জেগে ইবাদত করতে পারি না। তো আমরা সহজভাবে কিভাবে এর ফজিলতটুকু পেতে পারি স্যার? হ্যাঁ, অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছো। এটা আমাদের সবারই জানা উচিত। লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম, এবং যদি আমরা আমাদের হিসেবে চিন্তা করি তাহলে এটা 83 বছরের চেয়েও বেশি হয়। তো একটা রাত ইবাদত করলে 83 বছরের চেয়েও বেশি ইবাদতের ফজিলত পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রমাদানের শেষ 10 রাত্রে তোমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করো। ধরে নিতে পারি যে রমাদানের শেষ 10 রাতের যে কোনো একটা লাইলাতুল কদর হবে। তো এখন বাই রাইট যেটা করা দরকার সেটা হইল প্রত্যেকটা রাত্রি পুরো রাত্র থাকা, কিন্তু আমরা তো অনেক দুর্বল, পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই লাইলাতুল কদর পাওয়ার জন্য এই শেষ 10 দিনই ইতিকাফ করতেন। আমরা যারা পারি না, আর সহজ কিছু উপায় অবলম্বন করতে পারি। সাধারণ অঙ্কের হিসাবে 1000 মাসে হয় কত? 83 বছর। আমি একটু ক্যালকুলেটর নিয়ে দেখলাম যে এটা যে আমরা 1 ঘন্টা ইবাদত করি তাহলে 7 বছরের সমান হয়। সুবহানাল্লাহ। তো আমরা যদি এই শেষ 10 রাতের প্রত্যেকটা রাত্রে 1 ঘন্টা এক্সট্রা আল্লাহর ইবাদত করি, ইবাদত ইজি, নামাজ পড়তে পারি, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, কোরআন শরীফ অধ্যয়ন করতে পারি, জিকির আজকার করতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারি, তাহলে 1 ঘন্টা করলে 7 বছর হয়ে গেল। সহজ, আমাদের মতন অলর যারা আছি। আমি আরেকটা হিসাব করে দেখলাম যে 5 মিনিটে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তাহলে 7 মাসের সমান হয়ে যায়। এখন এটাও যদি না পারি আমরা, তাহলে যদি একবার সুবহানাল্লাহ পড়ি তাহলে অ্যাজ ইফ যে এই 1000 মাস ধরে প্রত্যেক রাত্রে একবার সুবহানাল্লাহ পাঠ করলাম। জি। একবার আলহামদুলিল্লাহ বলি, তাহলে এটা এই 1000 মাস ধরে একবার করে আলহামদুলিল্লাহ বললাম। আমরা পড়ি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো শ্রেষ্ঠ জিকির। এটা আমরা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যদি 3 বার পড়ি তাহলে দাঁড়ায় এই 1000 মাস ধরে প্রত্যেক রাত্রে 3 বার করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। আর কি সহজ আমরা চাই? আরো সোজা। সহিহ মুসলিমের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে তাহলে সে যেন অর্ধেক রাতে ইবাদত করলো, আর যারা নাকি ফজর নামাজ জামাতে আদায় করলো তারা যেন বাকি অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটালো। তার মানে এশা এবং ফজর এই দুইটা যদি আমরা জামাতে পড়ি এবং এই হাদিস অনুযায়ী গোটা রাতটাই ইবাদত হয়ে যায়, লাইলাতুল কদর হয়ে গেল। তবে লাইলাতুল কদর যারা নাকি গোটা রাত এমনি জেগে ইবাদত করবে সেই ফজিলত তো ওইরকম পাওয়া যাবে না, কিন্তু তবু তো ওখান থেকে কিছুটা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা করা উচিত যে আমরা যতটুকু পারি আমল করতে চেষ্টা করা। আমাদের চেষ্টা করা উচিত যে যতটুকু পারি আমল করি, নামাজ পড়ি, আজকার জিকির আজকার করি, তিলাওয়াত করি। এমন কোনো চিন্তা করার কারণ নাই যে এত নেকি দিয়ে কি করবো আমরা। নেকি যেমন আছে, আমরা বদিও মানে খারাপ জিনিস বেশি করে ফেলি, অনেক খারাপ করে ফেলি, আমি চিন্তা করি না। একত্রে বসলেই অন্যের চর্চা শুরু করি, গীবত শুরু করি। আর গীবত হলো, আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি নিজের ভাইকে হত্যা করে তার গোশত খেতে চাও? কাঁচা গোশত, এগুলো গীবত। তো এই পাপেরও আমাদের পাহাড় হয়ে যায়। আল্লাহ তাআলা এটা বলছেন, যারা নাই তোমরা যদি নেকি করো তাহলে নেকিটা পাপগুলিকে মিটিয়ে দেয়, ডিলিট করে দেয়। আমাদের নেকিও দরকার। কাজেই এটা এমন মনে করার কোনো কারণ নাই যে এত নেকি দিয়ে কি করবো। আমাদের নেকি দরকার, কারণ আমাদের পাপ অনেক বেশি, সেটাকে ডিলিট করার জন্য আমাদের প্রচুর নেকি দরকার। তো কাজেই যারা নাকি একটু অলস টাইপের আমাদের মতো, তাদেরও নিরাশ হওয়ার কোনো কারণ নাই। যতটুকু পারি এই রমাদানের শেষ 10 রাতের বেশি বেশি ইবাদত করতে চেষ্টা করি, তাহলে আমরা এটার বেনিফিটটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ স্যার, চমৎকারভাবে বুঝিয়েছেন আপনি, এবং আমরা আশা করছি যে আমরা এইভাবে
এই ইবাদতটা করতে পারবো ইনশাআল্লাহ স্যার। চলো আমরা সবাই চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ you. স্যার।